Welcome back to our channel London World of Science. তো আমি খুশি তোমাদের সাথে রয়েছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো কস্টিং আমাদের কাছে ক্ষমা চেয়েছে এত লেট ভিডিও আনার জন্য, প্রায় 3 সপ্তাহ 3.5 সপ্তাহ বাদে আমি ভিডিও আপলোড করছি। সো এবার থেকে আমি চেষ্টা করবো যাতে পার উইক অ্যাটলিস্ট একটা ভিডিও আমি আপলোড করতে পারি। সো বেশি কথা না বাড়িয়ে আজকে মেন টপিকে আসা যাক। সো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটা তো এখন খুব পপুলার হয়েছে। এই টার্মটা আজকালকার দিনে শুধুমাত্র এই সার্চ ইঞ্জিন চ্যাট জিপিটি পারপ্লেক্সিটিতেই আটকে নেই, এর প্রসার হয়েছে অনেক দূরে। এমনকি আমাদের ভবিষ্যতে চাকরির বাজারেও এর একটা ব্যাপক প্রভাব পড়বে। সো আজকে মূলত এই ভিডিওতে আমরা এআই এর প্রভাব তুলে ধরবো, মানে বেসিক্যালি ইন্ডিয়ান জব মার্কেটে এআই কি প্রভাব ফেলবে, কোন কোন জব ডিজার্ভ করবে এবং কোন কোন জব নতুন ক্রিয়েট করবে। তো সেটা নিয়ে এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো। তো এদিক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এআই আসলে কি। এআই মানে হলো এমন এক টেকনোলজি যার দ্বারা মেশিন বা কম্পিউটার মানুষের মতো চিন্তা ভাবনা করতে এবং সিদ্ধান্ত নিতে শেখে। চ্যাটবট, অটোমেশন, মেশিন লার্নিং সবই হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই অংশ। তো তোমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ডিটেল ভিডিও পেতে, মানে ডিটেলটাই জানতে চাও, তাহলে আমাদের অলরেডি চ্যানেলে এআই নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখে আসতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সো এবার প্রশ্ন হলো, কেন এআই চাকরির ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে? কারণ এআই হলো এমন একটা জিনিস বা এমন একটা সফটওয়্যার বা এমন একটা আবিষ্কার যেটা সারা পৃথিবীতে একটা বিপ্লবের সৃষ্টি করেছে। এই এআই এর মাধ্যমে অনেক কাজ অনেক দ্রুত, সঠিক এবং অনেক নির্ভুলভাবে করা সক্ষম হচ্ছে। ভারতবর্ষে চাকরির বাজারে বিভিন্ন সেক্টরে এআই প্রভাব ফেলতে শুরু করেছে ধীরে ধীরে। তার প্রাইম এক্সাম্পল হলো আইটি অ্যান্ড সফটওয়্যার। তোমরা হয়তো রিসেন্টলি টিসিএস এর একটা নিউজ শুনেছো যে 12,000 কর্মীকে তারা ছাঁটাই করেছে। এরকম অনেক নিউজই দিনরাত বেরোচ্ছে, অনেক আইটি সেক্টর থেকে কিন্তু লে অফ করা হচ্ছে, তাদের যারা জব এমপ্লয় রয়েছে তাদেরকে লে অফ করা হচ্ছে। এর মূল কারণটাই কিন্তু হচ্ছে এআই। এই সেক্টরে মূলত এআই দিয়ে কোডিং, টেস্টিং, অটোমেশনের এবং যে প্রাইমারি কাজগুলো হয়, যে সার্ভিসগুলো হয়, মানে যেগুলো আমরা মেনলি প্রোভাইড করে থাকি বিদেশে, সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু এআই দিয়ে খুব সহজেই করে ফেলা সম্ভব হচ্ছে। সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এআই ব্যবহার করে রোবট অ্যান্ড অটোমেটেড সিস্টেমের মাধ্যমে প্রোডাকশন প্রসেসকে আরো উন্নত করা হচ্ছে এবং অনেক কম খরচে মানুষের থেকে, মানে লেবার চার্জেসটা আমার লাগছে না, উল্টে আমার আরো কম খরচে কম সময় কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। এছাড়াও আরো অনেক সেক্টরে এআই কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে, যেমন ব্যাংকিং, এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কাস্টমার সার্ভিস এটসেট্রা। সো তোমরা যদি এই সেক্টর গুলোতে এআই এর প্রভাব সম্পর্কে ডিটেইলড একটা ভিডিও পেতে চাও বা ডেডিকেটেড একটা ভিডিও পেতে চাও, তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, বা আমাদের ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে টেক্সট করে জানাও, মেসেজ করে জানাও। সো আমি এরপরে তোমরা যদি জানতে চাও, তাহলে আমি এই এআই এর প্রভাব এই সেক্টরগুলোতে কি কি ভাবে পড়ছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এখানেই হলো আসল প্রশ্ন, এআই কি শুধু চাকরি ডিসলভ করবে নাকি আরো নতুন চাকরি ক্রিয়েট হবে? মেন কথা হলো, লো স্কিল রিপিটেটিভ জবগুলো ধীরে ধীরে কমবে, কিন্তু হাই স্কিল এআই এনেবল জবের সংখ্যা বাড়বে। ফর এক্সাম্পল, এআই এথিক অফিসার, ডেটা সায়েন্টিস্ট, এআই মডেল ট্রেনার, এমন অনেক নতুন পোস্ট কিন্তু এখন তৈরি হচ্ছে। সো গাইস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এআই নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, বরং তোমাদেরকে নিজেদের স্কিলকে আপডেট করতে হবে। ভারতের মতো দেশে যেখানে তরুণ প্রজন্ম বিশাল একটা অংশ জুড়ে রয়েছে, সেখানে এআই কে ভয় না পেয়ে আমাদের সবাইকার উচিত নতুন নতুন টেকনোলজি যেমন পাইথন, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস এগুলোকে শেখা, নিজের সফট স্কিলকে আরো এনহ্যান্সড করা। তো বেসিক্যালি এআই এনাবেল যে ওয়ার্কগুলো আছে সেগুলো আমাদের আরো বেশি বেশি করে শিখতে হবে। তার ফলে কি হবে, আমাদের এই চাকরি হারানোর ভয়টা থাকবে না এবং আমরা একটা স্কিল ডেভেলপ করতে পারবো। সো হাই স্কিল জবগুলো তো থাকছে, সেই জবেতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো গাইস, লাস্টে এটাই বলবো যে এআই কোনো ইভিল নয়, আবার এআই কোনো অ্যাঞ্জেলও নয়। এটি একটি শক্তিশালী হাতিয়ার মাত্র। যে নিজেকে আপডেট করবে আজকালকার দিনে সেই জিতবে, আর যে থেমে থাকবে সে পিছিয়ে পড়বে।
সো গাইস, এই নিয়ে তোমাদের মতামত কি? এআই কি সত্যি ইন্ডিয়ান মার্কেটে একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলবে বলে তোমরা মনে করো, এবং এর ফলে কি অনেকের চাকরি যাবে? সো তোমাদের কি মতামত সেটা আপনাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, প্লিজ যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো, সো থ্যাংক ইউ তাদেরকে, এবং প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা একটু এগিয়ে যাওয়ার মোটিভেশন পাই, যাতে আমরা এরকম ভিডিও আরো আনার মোটিভেশন পাই। এই ভিডিও বানাতে গেলে আমাকে অনেক স্টাডি করতে, অনেক রিসার্চ করতে, আমি যেহেতু একাই সবটা করি। সো প্লিজ তোমাদের সাবস্ক্রাইব পেলে আমার আরো ভালো লাগবে। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও, বাই বাই।